আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো তেঁতুলের সাথে পেঁপে কিভাবে মাখিয়ে খান বা পেঁপে দিয়ে তেঁতুল মাখা। আর টক, মিষ্টি, ঝাল এই ৩টা জিনিস আমরা অনেকেই পছন্দ করি। কেউ পছন্দ করে টক, কেউ পছন্দ করে মিষ্টি আর ঝাল। যাই হোক, আমি আজকে পেঁপে দিয়ে তেঁতুল মাখিয়ে খাবো। এই জন্য আমি ছাদে চলে আসলাম পেঁপেগুলো পাড়ার জন্য। দেখুন, মাশাআল্লাহ অনেক পেঁপে হয়েছে। তো ছাদ থেকে লাগর পাওয়া যাচ্ছিল না, তাই চেষ্টা করতেছি পেঁপে পাড়ার জন্য। আর এখানে 2টা গাছ আছে, আমি দেখাচ্ছি। অনেক পেঁপে হয়েছে। দেখুন, একটা পেঁপে প্রায় পাকা পর্যায়ে চলে আসছে। আর এই পেঁপেগুলো না খুব মিষ্টি হয় অনেক। এই গাছের পেঁপেগুলো অনেক মিষ্টি। দেখুন, বড় হয়ে গেছে অনেকগুলো পেঁপে। আর পেঁপে মাখা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ওই গাছটাতেও দেখুন কত পেঁপে এসেছে। এই গাছটাতে আরও পেঁপে আসছিল, কতগুলা পাড়া হয়েছে। আর আগের গাছটাতে নতুন পেঁপে আসছে। 2টা গাছই নতুন, কিন্তু এই গাছে পেঁপেগুলা কিছু খাওয়া হয়েছে, এই গাছেগুলা কম খাওয়া হয়েছে। এই জন্য দেখুন এগুলা অনেকই আছে। তারপর আমি এক পেঁপে নিয়ে আসলাম, ছোট দেখে আনলাম বেশি, কারণ অত বড় একটা পেঁপে পারলে দেখা গেছে মাখিয়ে খাওয়া যাবে না। এই জন্য ছোটো একটা পেঁপে এনে আমি এগুলা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এই গরমে ক্লান্তিতে যখন অবসরে বসে থাকি, তখন মনে হয় যে কিছু টক পেলে খুবই ভালো লাগতো। আর বেশিরভাগ দেখবেন গরমের সময় যদি একটু টক জাতীয় খাবার খান না, তাহলে না খুবই ভালো লাগে, ভেতর থেকে একটা ক্লান্তি ভাব আসে। আর এই টক জাতীয় জিনিসটা আমরা মেয়েরা বেস্ট পছন্দ বেশি করে থাকি ছেলেদের তুলনায়। অনেকেই ছেলেরাও পছন্দ করে থাকে। যাই হোক, তারপর দেখুন পেঁপেগুলো আমি সুন্দর করে টুকরো করে নিয়েছি। তারপর নিয়েছি শুকনো মরিচ, একদম পুড়িয়ে নিয়েছি, ভাজা না, এটা পুরা আর কি, পুড়িয়ে, যেটা আগুনে পুড়িয়ে আমরা। তারপর নিয়েছি এখানে লবণ, তারপর নিয়েছি এখানে তেঁতুল। উফ, তেঁতুল হলে তো কোনো কথাই নেই, কি আর বলবো। তারপর এগুলো সব একসাথে মিক্স করে মিহি করে নেব। মরিচগুলো আমি ভেঙে নিচ্ছি, দেখেই জিভে কী বলো পানি এসে চলে আসছে। আর তেঁতুলটা সবাই আমরা কম বেশি পছন্দ করি। আর পেঁপে দিয়ে তেঁতুল দিয়ে তাহলে তো কোনো, কি বলবো, এক কথায় অসাধারণ লাগে খেতে। তারপর এগুলো আমি সুন্দরভাবে একসাথে করে মিশিয়ে নেব, সবগুলো মিক্স করে নেব। সবগুলোই মেশানো হচ্ছে। আর যদি ঝালটা আপনারা খেতে চান কম বা বেশি, এটা আপনাদের রুচি অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, কারণ শুকনো মরিচটা অ্যাড করলে খুবই ভালো লাগে, কাঁচা মরিচটা অত স্বাদ লাগে না। আপনি যদি শুকনো মরিচটা না খেতে চান, তাহলে কাঁচা মরিচ দিয়েও মাখিয়ে খেতে পারেন। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আর কে কে এইভাবে বাড়িতে মাখিয়ে খান জানাবেন। আর যদি এই তেঁতুল মাখা দেখে কারো জিভে পানি চলে আসে, তাও জানাবেন। হ্যাঁ, দেখুন পেঁপে মাখা হয়ে গেল। এখন আমরা এগুলো একটা একটা করে খাবো। আর তেঁতুলটা একটু কমই দিলাম, বেশিও দেওয়া যায়, তাই অনেক টক হয়ে গেছে, অনেক টক হয়ে গেছে তাই। যাই হোক, তেঁতুলটা হলে কি বলবো, খেতে ভালোই লাগে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।